রাত গভীর হতেই শালবনপুর আবার অস্বাভাবিক নীরব হয়ে গেল। রাহাত জানত বাঁশবনের ভেতরের রহস্য এখনও শেষ হয়নি। হঠাৎ ডায়েরির ভেতর থেকে একটি নতুন পাতা নিজে নিজে বের হয়ে এলো। সেখানে আঁকা ছিল আরেকটি চিহ্ন, এইবার গ্রামের পুরনো মন্দিরের দিকে। পরদিন সন্ধ্যায় রাহাত একাই সেই পরিত্যক্ত মন্দিরের দিকে রওনা দিল। জায়গাটা বহু বছর ধরে বন্ধ, কেউ সেখানে যায় না। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। মন্দিরের দেয়ালে অদ্ভুত চিহ্ন, যেন কেউ বহু বছর আগে কিছু লুকিয়ে রেখেছে। হঠাৎ মেঝে কেঁপে উঠল। মন্দিরের মাঝখানে পাথরের একটি ফাঁক খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, তুমি আরো গভীরে এসেছ। রাহাত সাহস করে নিচে নামল। অন্ধকার সিঁড়ি বেয়ে নামতেই সে দেখতে পেল একটি ঘর, যেখানে দেয়ালে ঝুলছে গ্রামের নিখোঁজ মানুষদের ছায়া। তারা যেন আটকে আছে সেখানে। ঠিক তখনই পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। কণ্ঠটি আবার বলল, এবার তুমি আমাদের একজন। রাহাত লণ্ঠন শক্ত করে ধরল। সে বুঝল এটা শুধু রহস্য নয়, একটা ফাঁদ। আর এবার তাকে শুধু সত্য খুঁজে বের করলেই হবে না, নিজেকেও বাঁচাতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন।